আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো ইংলিশ মিডিয়ামের ক্লাস 6-এর সিলেবাসে যে জে.কে রলিং এর হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস এই নভেলটির প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যাতে করে যারা ক্লাস 6-এর ইংলিশ মিডিয়ামের বাচ্চারা সহজেই বুঝতে পারে। আমার ভিডিওটা যদি তারা দেখে তাহলে সহজেই বুঝতে পারবে এবং এখানে যে প্লট এবং ক্যারেক্টার এবং ঘটনাগুলো আছে বুঝতে সুবিধা হবে। তো আমি আলোচনা শুরু করছি। চ্যাপ্টার নাম্বার 1, দ্য ওস্ট বার্থডে। এখানে আমরা প্রথমে যে ব্যাপারটা দেখি সেখানে হলো নাম্বার 4 প্রিভেট ড্রাইভে, অর্থাৎ মিস্টার ভার্নম ডার্সলে, যিনি হ্যারি পটারের আঙ্কেল, তার বাসায় আছেন। এখান থেকেই শুরু হচ্ছে ঘটনা। তো চ্যাপ্টারের নাম হলো দ্য ওস্ট বার্থডে, মানে হ্যারি পটারের 12th বার্থডে আজকে। কিন্তু তিনি হ্যারি পটার হলো খুব সে আনহ্যাপি, কারণ কেউ এই তার বার্থডে সেলিব্রেট করছে না, তার কেউ মনে রাখেনি তার বার্থডে, এবং কেউ উইশ করেনি, কোনো মেসেজ পাঠায়নি তার বন্ধুরা। তো আরেকটা বিষয় সেটা হলো আমরা এটা পড়ে দেখব যে এই যে ভার্নম ডার্সলেস বা ডার্সলেস ফ্যামিলি, 3জন সদস্য, তারা কেউ, বিশেষ করে ভার্নম ডার্সলে, আঙ্কেল অফ হ্যারি পটার, একদম ম্যাজিক জিনিসটাই পছন্দ করে না। তারা যেই কারণে হ্যারি পটারকে এই ম্যাজিক থেকে দূরে রাখতে চাচ্ছে এবং হ্যারি পটারকে স্কুল থেকে, যে ম্যাজিকের যে স্কুল, এই যে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি, এখান থেকে দূরে রাখার চেষ্টা করছে। আর হ্যারি পটারের বেশ কিছু বিষয় আমরা পেয়েছি। তার কপালে একটা কাটা দাগ আছে, যে কপালে কাটা দাগটা এসছে আসলে এই যে লর্ড ভলডিমর্ট, দ্য গ্রেটেস্ট ডার্ক সর্সারার অফ অল টাইম, মানে একজন জাদুকর, যে জাদুকর তাকে অ্যাটাক করেছে, তার পিতামাতাকে অ্যাটাক করেছে এবং তাদেরকে হত্যা করেছে। এই ঘটনায় হ্যারি পটার বেঁচে গেছে, কিন্তু তার কপালে একটা দাগ রয়ে গেছে, কিন্তু সে এই বিষয়টা জানতো না। তাকে যেটা জানানো হয়েছে যে কার ক্র্যাশে তার বাবা মা মারা গেছে এবং সেই দুর্ঘটনার কারণেই তার কপালে একটা দাগ। কিন্তু এই 1 বছর আগেই তিনি এই হ্যারি পটার বিষয়টা জানতে পারে যে এই ঘটনাটা আসলে অন্য জাদুর সাথে বা ম্যাজিকের সাথে এটা সম্পর্কিত। কেউ একজন তার বাবা মাকে ম্যাজিকের কারণে হত্যা করেছে। তো সে চলে যায় 1 বছর, সে যে স্কুলে পড়ে সেটা হলো সেই জাদুর স্কুলে বা ম্যাজিকের যে স্কুল, সেই স্কুলে পড়াশোনা করে, হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি। কিন্তু হ্যারি পটারের সাথে খুব দুর্ব্যবহার করা হচ্ছে, ট্রিটিং হিম লাইক এ বম, মানে একটা বম, খুব সাবধানে, মানে সে যাতে ম্যাজিকের কাছাকাছি যেতে না পারে, এই জন্য তার ম্যাজিক যে বিলঙ্গিংসগুলো সেইটাও কাপবোর্ডে বন্ধ করে রাখা হয়েছে। আর যে তার হ্যারিস আউল, হেডউইগ, তাকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আসলে ডার্সলেস ফ্যামিলিকে বলা হচ্ছে মাগলস, মানে নট এ ড্রপ অফ ম্যাজিক্যাল ব্লাড ইন দেয়ার ভেইনস, মানে যার ব্লাডে কোনো ব্লাড নাই, এবং সে আসলে ম্যাজিককে পছন্দই করে না। তো আর আর তার যে কাজিন ডিউডলি কেমন আসলে, ডিউডলি ব্লন্ড, পিঙ্ক অ্যান্ড পর্কি, এটা হলো মানে নাদুস নুদুস, এবং এটা তার চেহারার বর্ণনা দেওয়া হলো, কিন্তু সে আসলে খুব প্যাম্পার্ড এবং গ্রিডি। আর হ্যারি অন দ্য আদার হ্যান্ড ওয়াজ, এই যে তার চেহারার একটু বর্ণনা দেওয়া হচ্ছে, হ্যারি অন দ্য আদার হ্যান্ড was small and skinny with brilliant green eyes and jet black hair that was always untidy. He wore round glasses and on his forehead was a thin lightning shaped scar. হ্যারির যে বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে, ঠিক
ডিউডলির বিপরীত, সেটা হলো যে খুব ধৈর্যশীল, পেশেন্ট, এবং এবং তার সাথে যে এত খারাপ ব্যবহার করা হচ্ছে তাও সে নিজেকে স্থির রেখেছে, এবং সেখানে কোনো উত্তেজনা বা এক্সাইটেড হয়ে কোনো কিছু করছে না। এবং এমনকি সে ম্যাজিকও করতে পারে, কিন্তু ম্যাজিক করছে না, শুধুমাত্র একটু ফান করেছিল যদিও তার কাজিনের সাথে, যদিও সেটা আসলে সত্যিকারভাবে ম্যাজিক করেনি, কারণ এইখানে আন্ডার এজ উইজার্স ওয়ারেন্ট অ্যালাউড টু ইউজ ম্যাজিক আউটসাইড স্কুল। তো এইটা অ্যালাউড না, এবং এই ব্যাপারটা আবার ডার্জলেস ফ্যামিলি জানে না, ডার্জলেস জানে না, বা সে জানায়নি। এখানে তার কয়েকজন বন্ধুর কথা পাওয়া যায়, সেটা হলো হিজ বেস্ট ফ্রেন্ডস রন উইজলে অ্যান্ড হারমিয়ন গ্র্যাঞ্জার, এবং আরেকজন বন্ধু যে গেমকিপার হেগ্রিড। এদের কথা সে মনে করে যে তার এই বার্থডেতে কোনো মেসেজ অথবা লেটার কেউ পাঠালো না, কেউ উইশ করলো না। তো সে তার মনের যে অভিব্যক্তি সেটা সেখানে সে বলে যে ডার্কো ম্যালফয় হিজ আর্ক এনিমি, মানে চিরশত্রু, যাকেও একটা মানে উইশ করতো তা হয়তো খুশি হতো। তো যাই হোক, এইভাবেই গল্পটা এগিয়ে যাচ্ছে। বেশ সাসপেন্স আছে, এখানে কিছু প্রশ্ন আছে রিডারদের অনুপ্রাণিত করছে চ্যাপ্টারে যাওয়ার জন্য, পরের চ্যাপ্টার পড়ার জন্য। সেটা হলো বেশ কিছু ঘটনা, তার মধ্যে একটা হলো সে তার যখন জং ওই যে বাগানে যায় তখন সে অ্যাবসেন্ট হেজের দিকে তাকায়, তখন দেখে সে হঠাৎ করে বুঝতে পায় টু ইনোরমাস গ্রিন আইস হ্যাড অ্যাপিয়ার্ড অ্যামং দ্য লিভস। আবার এই যখন সব শেষে সে বেডে যায়, মনে হয় যে সে শেষ পর্যন্ত অ্যালোন হলো, আইসোলেটেড হলো সবার কাছ থেকে, তখন কিন্তু সে আইসোলেটেড না, সে লোনলি, সেখানে সেখানে সে অ্যালোন না, সেখানে যে আরেকজন ওই যে হেজে যে যাকে দেখা গেল সেটাই সম্ভবত বেডের মধ্যে আছে। দ্য ট্রাবল ওয়াজ দেয়ার ওয়াজ অলরেডি সামওয়ান সিটিং অন ইট, মানে অন ইট মানে বেডের ওপর বসে আছে। তো এর মধ্যে আরেকটা হলো এই ঘটনার মধ্যে যেটা যে হ্যারি আশা করেছিল, কিছুটা হয়তো আশা করেছিল, আবার নিরাশাতেও ছিল যে তার বার্থডে কেউ পালন করবে না, কিন্তু একটা জায়গায় সে মাথা তুলে তাকিয়েছিল যখন ভার্নম cleared his thought importantly and said, now as we all know today is a very important day. এই ইম্পর্টেন্ট ডে, তখন হ্যারি লুকড আপ হার্ডলি ডেয়ারিং টু বিলিভ ইট, মানে বিশ্বাসই করতে চাচ্ছিল না, তবুও মাথা তুলে তাকালো, কী ব্যাপার, এইটা একটা ইম্পর্টেন্ট ডে। কিন্তু আসলে এটা বিজনেস একটা মিটিং অথবা বিজনেস ডিনার আয়োজন করছে, যেখানে মিস্টার অ্যান্ড মিসেস ম্যাসন কে ডাকছে তার বিজনেস ফিল করার জন্য। তো যাই হোক, সেইটার জন্য আবার একটা কমিক আছে যেখানে তারা রিহার্সেল করছে কিভাবে তাদেরকে আপ্যায়ন করবে, কিভাবে তাদের সাথে জোক বলবে, এবং সবশেষে ডিউডলি এমন একটা কথা বলে যে আসলে টু মাচ হয়ে যায় তাদের কাছে, সেটা হলো we had to write how about we had to write an essay about our hero at school, Mr. Mason, and I wrote about, মানে স্কুলে যদি একটা এসে লিখতে হয় ইউর হিরো, আওয়ার হিরো, এবং সেটা আমি তোমার সম্পর্কেই লিখি, এরকম একটা। তো এই বিষয়টা খুব মজা পায় হ্যারি, এবং সে হাসি চেপে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত খুব কষ্ট করেই চেপে রাখে। হ্যারি ফাউট টু কিপ হিজ ফেস স্ট্রেইট অ্যাজ হি ইমার্সড। তো যাই হোক, সেই ডিনারের টাইমটা চলে আসে, তখন তাকে বেডে খুব তাড়াহুড়া করেই চলে যেতে হয়। তার আগে যে একটা ঘটনা ঘটে সেটা হলো যে ওই যে একটু ফান করেছিল তার কাজিনের সাথে, যে ম্যাজিক ওয়ার্ড বলছিল যে এরকম I am trying to decide what would be the best spell to set it on fire, said Harry. তো এটা শুনেই ডিউডলি দৌড়ে এবং তোতলাতে বাড়ির ভিতর গেল, এবং হ্যারি পেইড ডিয়ারলি ফর হিজ মোমেন্ট অফ ফান,
এবং এরপরে শাস্তি হিসেবে তাকে হাউজহোল্ড চোর্স, অনেকগুলো হাউজহোল্ড চোর্স তাকে করতেও বাধ্য হয়েছিল। লাস্টে তিনি দেখলেন যে সবাই রেডি এবং বেশ পোশাক আশাক পরে রেডি হয়ে আছে। আন্ট পিটুনিয়া পরে আছে, শি ওয়াজ অলরেডি ওয়ারিং এ স্যামন পিঙ্ক ককটেল ড্রেস, আর ওইদিকে আঙ্কেল ভার্নম অ্যান্ড ডিউডলি ইন বো টাইস অ্যান্ড ডিনার জ্যাকেটস। সবশেষে সে বেডরুমে যায় এবং বেডরুমে সে অজানা এবং আনইউজুয়াল কিছু দেখে, যেটার সাথে আসলে একটা লিঙ্ক পাওয়া যায়, যেটা সে বাগানে দেখেছিল, হেজ থেকে দুইটা চোখ দেখেছিল। সম্ভবত এটার মধ্যে একটা কানেকশন আছে, আমরা পরের চ্যাপ্টারে পড়লেই আমরা জানতে পারবো। তো এখান থেকে আমরা কিছু প্লট নিয়ে আলোচনা করলাম, ক্যারেক্টারগুলো দেখলাম। আমার মনে হয় যে গল্পটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। যারা ক্লাস 6-এর বাচ্চারা যদি এটা আমার ভিডিওটা দেখে, আমার মনে হয় বুঝতে পারবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। চ্যাপ্টার 1 দ্য ওস্ট একটু আলোচনা করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার দিবেন, যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।